নিউরন গোল্ডের প্রতিযোগিতা শুধুমাত্র নিউরন গোল্ডের সঙ্গে। কেন এ কথা বলছি? আমরা যদি নিউরন গোল্ডের বিগত 4-5 বছরের ধারাবাহিক সফলতা দেখি, তাহলে এর সত্যতা আমরা দেখতে পারবো। কারণ প্রতি বছরে নিউরন গোল্ড যে রেজাল্ট করেছে তার থেকে বেটার রেজাল্ট কিন্তু শিক্ষার্থীদের উপহার দিচ্ছে বা অভিভাবকদের উপহার দিচ্ছে। এখন একটা প্রতিষ্ঠান হঠাৎ করেই ভালো করতে পারে, দেখা গেল যে হঠাৎ করে এক বছর সে ভালো রেজাল্ট করলো, তার প্রতিষ্ঠান থেকে ন্যাশনালি প্লেস করলো বা একটা ভালো রেজাল্ট তুললো, কিন্তু পরের বছর ফ্লপ করলো, এটা হতে পারে। কিন্তু নিউরন গোল্ড কি করেছে? প্রতি বছরই নিজেদের সেরাটা দিয়েছে। আমরা একটু যদি বিগত 4-5 বছরের নিউরন গোল্ডের সাফল্যের ধারাবাহিকতা দেখি, তাহলে এর সত্যতা আমরা দেখতে পারবো। এখানে আমরা এ বছরের এই যে 25-26 সেশনের যে রেজাল্ট আছে, 25-26 সেশনের যে সাফল্যের ধারাবাহিকতা আছে, আমরা একটু এটা দেখব যে এখানে আমাদের কিন্তু দুইটা ফার্স্ট হয়েছে। একটা হচ্ছে গোপালগঞ্জ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ গোপালগঞ্জে সাথী দেউরি প্রথম হয়েছে। সাথী দেউরি ছিল ধারাবাসাল আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী। এপাশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বৈরাগী রাজর নার্সিং কলেজে প্রথম হয়েছে। ও রাজর নার্সিং কলেজে প্রথম হওয়া বৃষ্টি ছিল কদমবাড়ি ইউনিয়ন মহাবিদ্যালয় কলেজের শিক্ষার্থী। তো আমরা এবছরের রেজাল্ট দেখলাম, এখানে আমাদের মোট শিক্ষার্থী ভর্তিকৃত শিক্ষার্থী ছিল 550 এবং চান্স পেয়েছে 220 জন। যেটা দেখা যায় অনেক প্রতিষ্ঠানে এই সংখ্যক ছেলেমেয়ে ভর্তি হয় না, সেই সংখ্যক শিক্ষার্থী আমাদের এখান থেকে চান্স পেয়েছে। আমরা এবছর যখন গ্র্যান্ড সেলিব্রেশন করেছি, এটা গোপালগঞ্জ তথা এই অঞ্চলের মানুষ দেখেছে যে কত শিক্ষার্থী এখানে চান্স পেয়েছিল, তাদের আমরা নিয়ে প্রোগ্রাম করেছি। তো এরপরের বছরের আমরা যদি রেজাল্টটা দেখি, আগের বছরের রেজাল্টটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 24-25, মানে আমরা গত বছরের রেজাল্টটা নিয়ে কথা বলছি। আপনারা অনেকেই এই যে শুক্লানন্দীকে চেনেন, যে একটা সাধারণ ঘর থেকে উঠে এসে কিভাবে ন্যাশনালি থার্ড হওয়া যায়, ঢাকা নার্সিং কলেজের মতো কলেজে প্রথম হওয়া যায়, এটা আপনারা দেখেছেন। তো এই যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যদি কোনো কলেজে ফার্স্ট হতে হয়, সেই কলেজটা ফার্স্ট চয়েসে রাখতে হয়। এখন গোপালগঞ্জ থেকে একটা শিক্ষার্থী ঢাকা নার্সিং কলেজে ফার্স্ট চয়েস দিবে, এর জন্য কিন্তু অনেক আত্মবিশ্বাস দরকার। তো সেই আত্মবিশ্বাসটা কিন্তু নিউরন গোল্ড শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে যে তুমি পারবে, এবং সে কিন্তু পেরেছে। ঢাকা নার্সিং কলেজে প্রথম হয়েছিল। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, শুধু নিউরন গোল্ড না, এই অঞ্চলের জন্য যে ঢাকা নার্সিং কলেজে গোপালগঞ্জ থেকে ফার্স্ট হয়েছে। তো একটা প্রতিষ্ঠান থেকে ফার্স্ট হওয়া মানে এটা কিন্তু গোপালগঞ্জেরই অর্জন। তো দেখি যে সমগ্র বাংলাদেশের জাতীয় মেধায় কিন্তু সে তৃতীয় হয়েছিল। আপনারা অনেকেই এর দেখেছেন, মানে আমরা লাইভ নিয়েছি, আমরা ওর ফ্যামিলির সঙ্গে কথা বলেছি। তো নিউরন গোল্ড কিন্তু এই যে এবছরের একটা বড় সফলতা ছিল, যেখানে 450 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তার মধ্যে 200+ শিক্ষার্থী চান্স পেয়েছে। তো আমি এর আগের বছরের রেজাল্টটা দেখি, আমি যেটা বললাম যে প্রতি বছরে নিউরন গোল্ড শুধু প্রতিযোগিতা করে তার সঙ্গে, যে একটা বছর নিউরন গোল্ড হঠাৎ করে মানে উড়ে এসে জুড়ে বসে নাই বা ভালো করেছে এমন না, সে প্রতি বছরই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, প্রতি বছরই বেটার রেজাল্ট দিচ্ছে। এটাই নিউরন গোল্ডের স্পেশালিটি, যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতাটা নিজের সঙ্গেই থাকে। তো এখানে আমরা যদি দেখি যে আমাদের এখানে 3টা ফার্স্ট হয়েছিল 23-24 সেশনে। 23-24 সেশনে আমাদের 3টা ফার্স্ট ছিল। এই যে অন্তর ইসলাম অন্নি ফরিদপুর নার্সিং কলেজে প্রথম হয়েছিল, কাজী জহুরুল হক কলেজের শিক্ষার্থী ছিল। মাদারীপুর নার্সিং কলেজে ফার্স্ট হয়েছিল, কদমবাড়ি ইউনিয়ন কলেজ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল চৈতি বিশ্বাস। সম্রাট বালা শেরেই বাংলা নগর নার্সিং কলেজ, সম্রাট বালা কিন্তু বিএসসি ছিল, হ্যাঁ, সম্রাট বালা বিএসসি ছিল। হচ্ছে প্রাক্তন কলেজ ছিল হচ্ছে সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ সরকারি কলেজ বর্তমান নাম, প্রাক্তন নাম ছিল হচ্ছে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। তো হচ্ছে প্রতি বছর যে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা আছে, নিউরন গোল্ড কিন্তু সেটা প্রমাণ দিয়েছে। এবার যদি আমরা আরেকটু দেখি, এখানে আছে কি 22-23 শিক্ষাবর্ষের যে সাফল্যের সূচকটা, যে এখানেও কিন্তু আমাদের 2টা প্রথম হয়েছিল। রাজু বিশ্বাস টেস্ট করে গোপালগঞ্জ নার্সিং কলেজে ফার্স্ট হয়েছিল, সৌরভ রায় শেরে বাংলা নগর নার্সিং কলেজে প্রথম হয়েছিল। অর্থাৎ এই যে 2 বছরে কিন্তু বিএসসি তে কিন্তু 2 বছরই শেরে বাংলা নগর নার্সিং কলেজে ফার্স্ট হয়েছে। এই যে আমি যেটা বললাম শুরুতেই, যে নিউরন গোল্ডের প্রতিযোগিতাটা শুধু তাদের সঙ্গে থাকে, যে এবছর এই রেজাল্টটা হয়েছে, নেক্সট ইয়ারের থেকে বেটার কিভাবে করা যায়, ক্লাস পরীক্ষা সব দিক থেকে আমরা কিন্তু সেরাটা প্রতি বছরে দেওয়ার চেষ্টা করি। যেমন গত বছর আমাদের শিক্ষার্থী অফলাইনের পাশাপাশি যারা অফলাইনে ভর্তি হয়েছে, অনলাইনটা ফুল ফ্রি পেয়েছে, এক্সাম ব্যাচ পেয়েছে অনলাইনে। টোটাল অল টাইম নিজেদের যে কোনো প্রবলেমের জন্য তারা
রেকর্ডেড ভিডিও পেয়েছে, আমরা একদম রেকর্ডেড ভিডিও দিয়ে রেখেছি যে যে কোনো টপিক ভিত্তিক, এই টপিকের সমস্যা আছে আমাদের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবে, প্রবলেম সলভ। অর্থাৎ 24 আওয়ার একটা শিক্ষার্থীকে মানে সেবা দেওয়ার জন্য, মানে সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু দরকার নিউরন গোল্ড সেটা করেছে। আর যার ফলশ্রুতিতে এবছর যে রেজাল্টটা আমরা উপহার দিয়েছি সেটা আপনারা দেখেছেন। তো নিউরন গোল্ড প্রতি বছর তাদের প্রতিযোগিতা থাকে তাদের সঙ্গে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নিউরন গোল্ডে নেই, এবং দক্ষিণবঙ্গে সেরা রেজাল্ট নিউরন গোল্ড উপহার দিয়েছে। আমরা সেকেন্ড টাইম, থার্ড টাইম এবং প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চাও তোমরা খুব দ্রুত যোগাযোগ করে ভর্তিটা নিশ্চিত করো। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হবে বিজয়। থ্যাংক ইউ সো মাচ।